আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আবারও চলে এসেছি আপনাদের জন্য আরও একটা মজাদার রেসিপি নিয়ে, পাপড়ি চাট। পাপড়ি চাট তো আমাদের সকলের খুব পছন্দের একটা খাবার। এই জন্য আজকে আমি এই মজাদার পাপড়ি চাটের রেসিপি নিয়ে চলে এসেছি। একেবারে দোকানের পাপড়ি চাট যেমনভাবে তৈরি করে সেইভাবে আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। তো এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে সেদ্ধ করা আলু নিয়ে নিয়েছি, আর আলুটা এরকম ছোট ছোট করে পিস পিস করে কেটে নিয়েছি। আপনাদেরকে একটা তুলে দেখাই, ঠিক এই রকম ছোট ছোট করে পিস পিস করে কেটে নিতে হবে। তবে আপনাদেরকে আরও একটা কথা বলে দিই, আলুটা যখন সেদ্ধ করবেন তাহলে খোসা শুদ্ধ সেদ্ধ করতে দেবেন, তাহলে ভালো হবে। চলুন আপনাদেরকে দেখিয়ে দিই এই রেসিপিটা বানানোর জন্য আরও কী কী উপকরণ লাগবে। আমি এখানে টমেটো কুচি নিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি এবং একটা পাতিলেবু নিয়ে নিয়েছি। আপনারা চাইলে এখানে গন্ধরাজ লেবু ইউজ করতে পারেন। আর লাগবে টক দই, কাঁচা ছোলা এবং সেদ্ধ করা মটর লাগবে। তো আমি এখানে সব উপকরণগুলো নিয়ে নিয়েছি। চলুন এবার টক দইটা ফাটিয়ে নেওয়া যাক। তার জন্য আমি একটা বাটির মধ্যে প্রথমে টক দইটা দিয়ে দেব। এবার টক দইয়ের মধ্যে সামান্য চিনি দিয়ে দেব, একেবারে সামান্য পরিমাণে দিয়ে দিতে হবে। এবার বিট নুন দিয়ে দেব। দইটা এবার খুব ভালো করে আমি ফাটিয়ে নেব। এখানে দইটা খুব ভালো করে ফাটিয়ে নিতে হবে। আপনারা চাইলে এর মধ্যে সামান্য পরিমাণে জলও দিয়ে দিতে পারেন, তাহলে ভালো হবে। চলুন এবার পাপড়ি চাটে যে আলুটা দেওয়া হবে সেটা মাখিয়ে নেওয়া যাক। তো আমি এখানে সেদ্ধ করা আলুটা দিয়ে দিচ্ছি। এবার আমি সেদ্ধ করা আলুর মধ্যে বাকি উপকরণগুলো এক এক করে দিয়ে দেব। তো প্রথমে আমি এখানে কাঁচা ছোলা দিয়ে দিচ্ছি, তারপরে সেদ্ধ করা মটরটা দিয়ে দেব। এবার টমেটো কুচি দিয়ে দেব। এবার কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেব। তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এবার ধনেপাতা কুচিটা দিয়ে দেব। এবার স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব। এখানে আমি বিট নুন দিয়ে দিয়েছি। এবার লেবুর রসটাও দিয়ে দেব। তারপরে আবার তেঁতুল জলের সঙ্গে গুলে ওর মধ্যে দিয়ে দিতে হবে। তো আমি এখানে তেঁতুলটা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, তো জলের সঙ্গে গুলে এখানে দিয়ে দিচ্ছি। পাপড়ি চাটে দেওয়ার জন্য আমি এখানে একটা মশলা বানিয়েছিলাম, সেটা এখন দিয়ে দিচ্ছি। এই মশলাটা আমি শুকনো লঙ্কা, মৌরি আর গোলমরিচ শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছি, সেটাই আমি দিয়ে দিচ্ছি। এবার আমি খুব ভালো করে মাখিয়ে নেব। এই মশলাটা দোকানেও যারা পাপড়ি চাট বানায় তারাও এই মশলাটা ইউজ করে। আপনারাও ঠিক এইভাবে যদি পাপড়ি চাটটা বানান তাহলে পাপড়ি চাটটা অনেক বেশি ভালো খেতে হয়। আপনারাও ঠিক এইভাবে বানিয়ে বাড়িতে ট্রাই করে দেখবেন, আপনাদেরও অনেক বেশি ভালো লাগবে। একেবারে দোকানে যেরকম বানায় আজকে আমি আপনাদেরকে সেইভাবেই বানিয়ে দেখাচ্ছি। দেখুন এখানে আপনাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে আমার আলু মাখাটাও হয়ে গিয়েছে। আপনারা চাইলে এই রকমভাবে চানা বানিয়েও খেতে পারেন, এটাও খেতে খুবই টেস্টি হয়। তো এখানে তো আলুটা মাখানো হয়ে গিয়েছে, চলুন এবার পাপড়ি চাটটা বানানো যাক। তো তার জন্য আমি এখানে একটা প্লেট নিয়ে নিয়েছি। এবার আমি এখানে পাপড়িগুলো দিয়ে দিচ্ছি। এই পাপড়িটা আমি বাড়িতেই বানিয়েছি। আপনারা যদি এই পাপড়ির রেসিপিটা দেখতে চান তাহলে কমেন্টে জানাতে পারেন, আমি পরবর্তী ভিডিওতে এই পাপড়ি বানানোর রেসিপিটা নিয়ে আসার চেষ্টা করব। দেখুন এখানে আমি একেবারে দোকানের মতন পাপড়িগুলো বানিয়ে নিয়েছি। এবার আমি ওই পাপড়িগুলোর মধ্যে আলুটা যে মাখিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এই পাপড়ি চাটে দেওয়ার জন্য আমি এখানে একটা তেঁতুলের চাটনি বানিয়েছিলাম, টক ঝাল মিষ্টি, তো সেটাই আমি এখন দিয়ে দিচ্ছি। এই চাটনির রেসিপিটাও যদি আপনারা দেখতে চান তাহলেও কমেন্টে জানাতে পারেন। এবার আমি টক দই দিয়ে দেব।
আর এই তেঁতুলের চাটনিটা দিলে পাপড়ি চাটটা খেতে আরো বেশি ভালো হয়। কারণ এইভাবে তেঁতুলের চাটনি পাপড়ি চাটের মধ্যে দেয়। তো তারপর আমি উপর থেকে ঝুরি ভাজা দিয়ে দিচ্ছি আর বাদাম দিয়ে দিতে হবে। তারপরে আবারও এই তেঁতুলের চাটনিটা উপর থেকে দিয়ে দিচ্ছি। তো রেডি হয়ে গেল পাপড়ি চাট। আপনারাও এরকম খুব সহজে একেবারে দোকানের মতন পাপড়ি চাটটা বানিয়ে নিতে পারেন বাড়িতে। খেতেও দোকানের থেকে অনেক বেশি ভালো হয়। আপনারা অবশ্যই এইরকম ভাবে পাপড়ি চাটটা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, তারপরে কমেন্টে জানাবেন রেসিপিটা কেমন হয়েছিল। আর যদি আপনাদের এই পাপড়ি চাটের রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না। কমেন্টে জানাবেন নেক্সট কোন রেসিপিটা আপনারা দেখতে চান। বেশি বেশি করে এই ভিডিওটা শেয়ার করে দেবেন। আরও নতুন নতুন রেসিপির ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।